আজ তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে চলে গেছে। আসলে এই কুন্তিঘাট থেকে যেহেতু বাজারটা অনেকটাই দূরে, তাই রোজ তো বাজারে যেতে পারে না, কিন্তু যেদিন বাজারে যাই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে, মানে ওই 2-3 দিনের মতো নিয়ে আসে। তো আজকে এই মোচাটাও নিয়ে এসছে। তো এই মোচাটা খুব ভালো ছিল না, সেটা আমি পরে রান্না করতে গিয়ে বুঝতে পারি, তবু ছাড়িয়ে ফেলেছি মোচা চিংড়ি হবে বলে। আর এরপরে আমার দাদু এসেছিল একদিন, সেই মোচাটা রান্না করেছিলাম, সেই দিন কিন্তু সেই মোচাটা খুব ভালো ছিল। তো দেখো, যাই হোক, আমি এখানে মোচা ছাড়াতে বসে গেছি, আর তোমাদের দাদাভাইও কিন্তু আমায় একটু হেল্প করেছে। আর মোচা কেটে যেহেতু আগের দিন রাখিনি, সকালবেলায় কাটবো, তাই একটুই তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। এদিকে চিংড়ি মাছও বেছে নিয়েছি, আর এদিকে হবে পটল চিংড়ি আর মোচা চিংড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো, চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমার না এই সাইজের চিংড়ি মাছগুলো সব থেকে বেশি ভালো লাগে এই তরকারিতে দেওয়ার জন্য। তারপর আর কি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এদিকে মোচাটাও আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর এখানে দিলাম আদা, রসুন, টমেটো বাটা। তো তারপর এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর তারপর তার মধ্যে দিয়ে দিলাম মোচাটা। আর এরপর মোচাটা একটু যখন শুকনো শুকনো হয়ে যাবে, তারপর চিংড়ি মাছটা দিয়ে সামান্য যদি একটু জল লাগে তোমরা জল দিতে পারো, আর না হলে এইভাবেই কিন্তু করতে পারো। মানে মোচাটা একদম ঝরা ঝরা টান টান হবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর তারপরে এদিকে হয়েছে পটল চিংড়ি, তো সেটাও দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো